উম্মা وعلى آل سيدنا কষ্ট লাগে এদিক ওদিক তাকানো যাবে কথা বুঝেন আমার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার প্যারা নবী কোন উম্মত যদি একবার মহব্বতের সাথে দুরূদ শরীফের উপর আমল করে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আমল নামায় 10টা নেকি দিয়া দেয়। জোরে বলেন সুবহান। শুধু 10টা নেকি দেয় না, 10 নেকির পাশাপাশি আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের একবার দুরূদের বিনিময়ে বান্দার আমল থেকে 10টা গুনাহ কেটে দেয়। জোরে বলেন সুবহান। খুশি নি আপনারা? খুশি নি? আর আমার আল্লাহ 10টা নেকি দেওয়ার পরে 10টা গুনাহ কেটে দেওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহর প্যারা হাবিবের একবার দুরূদের বিনিময়ে ওই বান্দার দিকে 10 বার রহমতের নজরে তাকায়। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমার পানে ভাইরা, হাফিজ ইবনে কাইয়ুম আজ-জাওজি রাহিমাহুল্লাহ তিনি একখানা কিতাব লিখেছেন। কিতাবের নাম হলো জালাউল আফহাম। এই জালাউল আফহাম নামক কিতাবের মধ্যে একখানা হাদিস নকল করেছেন। قال النبي صلى الله عليه وسلم انا اسمع صلاتكم علي بلا واسطه। চিৎকার মেরে বলেন সুবহান। আমার নবী বলেন, যখন উম্মত মহব্বতের সাথে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে বেলা ওয়াসিতা, দুরূদের আওয়াজ কোনো মাধ্যম লাগে না, বিনা মাধ্যমে সরাসরি আমি নবী দুরূদের আওয়াজ শুনতে পাই। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহান। এখন আপনারা বলেন দুরূদের বরকত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর প্যারা হাবিবের শানে জবানে হক আদায় করে চিৎকার মেরে উচ্চ আওয়াজে মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন একটু দেখি না। মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا নবীর ইশকে যার দিল ভাই এই জগতে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা وعلى